পানির তীব্র স্রোতে ভেসে থাকায় যেখানে কষ্টসাধ্য সেখানে জীবন বাজি রেখে চলছে উদ্ধার কার্যক্রম। এই দৃশ্য চীনের গুয়াংঝি অঞ্চলের। গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে দেখা দেয়া বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে চীনের দক্ষিণাঞ্চল। বন্যার পানিতে তলিয়ে গেছে কয়েকটি প্রদেশ, ডুবে গেছে ঘরবাড়ি, দোকানপাট, রাস্তাঘাট। ভয়াবহ এই বন্যায় গুয়াংডং প্রদেশের অবস্থা সবচেয়ে খারাপ। প্রদেশটিতে বন্যায় বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও নিখোঁজ আছেন অনেকে, তাদের উদ্ধারে কাজ করে যাচ্ছে উদ্ধারকারী দল। বন্যায় গুয়াংডং প্রদেশের ৩২,০০০-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ভারতের আসাম রাজ্যেও। গুয়াহাটি শহরের রাস্তাঘাট তলিয়ে গেছে বন্যার পানিতে। এতে চরম বিপাকে পড়েছেন অফিসগামী মানুষ ও স্কুল কলেজে যাওয়া শিক্ষার্থীরা। স্থানীয় প্রশাসন বলছে, বন্যায় এ পর্যন্ত রাজ্যের ১.৫ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাস্তুহারা হয়েছেন আসামের ১৯ জেলার প্রায় ৩ লাখ মানুষ। আগামী ৩ দিন আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে মেক্সিকো উপকূলে ঘূর্ণিঝড়ের আঘাতে দেশটিতে কয়েকজনের মৃত্যু হয়েছে। বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিভিন্ন নদ নদীর পানি। উপকূলীয় এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার ঢেউ আছড়ে পড়ছে। তবে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে পড়েছে বলে জানিয়েছে মেক্সিকোর আবহাওয়া বিভাগ। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।